ভিডিওটা যেখান তো দেখছেন মঠটা গরম হয়ে যাবে, আর মঠটা গরম হলে গেম কিন্তু ঘুরে যাবে। সওগাত সাহেবকে একটা কথাই বলতে চাই, আপনিও মোস্তান আর আমরাও মোস্তান। আপনি মোস্তানি করেন বোম বন্দুক দিয়ে, আর আমরা মোস্তানি করি 5 টাকার পেন। 26 আমাদের সামনে প্রতিষ্ঠাতা দিবস, এবং প্রতিষ্ঠাতা দিবসে আমরা ভাঙড়বাসী, আমরা ভাঙড় থেকে হাজার হাজার গাড়ি এবং লক্ষ লক্ষ লোক নিয়ে কলকাতা রওনা দেবো। এবং আমরা ভাঙড় ডিভিশনে যত পুলিশ প্রশাসনের কর্তারা আছেন তাদের আমাদের আইসিএফের পক্ষ থেকে। নিজে মোড়ল হতে চাইছে, নিজের এলাকায় কেউ দাম দিচ্ছে না, নিজের এলাকায় হাঁটতে বসেছে সওগাত মোল্লা 2026-এ। উনি ওনার জায়গা ছেড়ে উনি ভাঙড় বিধানসভায় এসে মাতব্বাড়ি মারতে চাইছে। ভাঙড়ের মানুষ সেটার নাম দিয়েছে মেগা সমাবেশ বা ডিজিটাল যোদ্ধা। ওনাদের প্রোগ্রাম ওনারা করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ভাঙড়ের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন, দেখবেন না কোনো রকম অশান্তি হয়। আমরা সবসময় শান্তির পক্ষে, অশান্তির পক্ষে না। কোনো রকম যদি অশান্তি করে কিন্তু মঠটা গরম হয়ে যাবে, আর মঠটা গরম হলে গেম কিন্তু ঘুরে যাবে। সওগাত সাহেবকে একটা কথাই বলতে চাই, আপনিও মোস্তান আর আমরাও মোস্তান। আপনি মোস্তানি করেন বোম বন্দুক দিয়ে, আর আমরা মোস্তানি করি 5 টাকার পেন দিয়ে। আপনি যদি সেদিনকে কোনো রকম মোস্তানি করেন 5 টাকার পেন দিয়ে, এমন জায়গায় খোঁচা দেবো 14 বছরের নিচেই বাড়ির মুখ তুমি দেখতে পাবেন। এটা দায়িত্ব নিয়ে বলে দিলাম আপনাকে। 21শে জানুয়ারি 2026 আমাদের সামনে প্রতিষ্ঠাতা দিবস, এবং এই প্রতিষ্ঠাতা দিবসে আমরা ভাঙড়বাসী, আমরা ভাঙড় থেকে হাজার হাজার গাড়ি এবং লক্ষ লক্ষ লোক নিয়ে কলকাতা রওনা দেবো। এবং আমরা ভাঙড় ডিভিশনে যত পুলিশ প্রশাসনের কর্তারা আছেন তাদের আমাদের আইসিএফের পক্ষ থেকে তাদের কাছে অনুরোধ করব, আমাদের শান্তি শৃঙ্খলার মাধ্যম দিয়ে আমাদের যে সকল গাড়ি এবং আমাদের ভাঙড়বাসী আইসিএফের পক্ষ থেকে যেন কলকাতা যেতে পারি, তাদের কাছে এই আশাটুকু রাখবো এবং তাদের কাছে ভরসা রাখবো, তারা যেন শান্তি শৃঙ্খলার মধ্যে আমাদের কলকাতা যাওয়ার মতো সুযোগ করে দেয়। তারা কি চক্রান্ত করছে না করছে সেটা আমরা বলবো না। আমাদের বিধায়কের তরফ থেকে আমরা যারা 21শে জানুয়ারির উদ্দেশ্যে যাব, ভাইজান একটা নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকার অনুযায়ী আমরা আমাদের যারা বিএলওরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে 21শে জানুয়ারি যে আমাদের কলকাতা যাওয়ার যারা আমাদের ইচ্ছা আছে সেই ডেটটা আমরা তাদের কাছে তাদের মাধ্যমে আমরা বিএলওর মাধ্যমে আমরা চেঞ্জ করে নেব, নিয়ে আমরা 21শে জানুয়ারি সফল করে আমরা আবার এসআইআর আবার যেটা কার্যকলাপ সেগুলো দেখব। দেখুন, 2021 সালে এনআরসি দেখিয়ে ভোট করেছে শাসক সরকার, আর 2026-এ দাঁড়িয়ে এসআইআরকে সামনে রেখে ভোট করতে চাইছে। এটা নাটক ছাড়া কিছু নয়। সওগাত সাহেবকে বলবো, আপনার দিদি যদি এসআইআর-এর বিরোধিতা করতো তাহলে ওই 90,000-এর মতো অফিসার দিত না এবং 300 কোটি টাকার মতো বরাদ্দ করতো না। আপনি এই নাটকটা বিডিও অফিসে না করে আপনার দিদির বাড়িতে গিয়ে এরকম ব্যারিকেড ঠেলুন, তাতে হয়তো কাজ হবে। আপনাদের চালাকি আর নাটক বাংলার মানুষ জানে। আপনি ফালতু কাজে এই বিএলও অফিসারদেরকে হয়রানি করবেন না। আপনাদের নাটক জেনে গিয়েছে 2026-এ, এর যথাযথ প্রমাণ আপনারা পেয়ে যাবেন। 2026 শুধু ভাঙড়ে হারবেন না, দেখবেন একাধিক সিটে আপনাদেরকে পরাস্ত হতে হবে, এটা আমি বলে দিচ্ছি। দেখুন, ভাঙড় থেকে একাধিক শয় গাড়ি বার হবে। যতই আটকানোর চেষ্টা করে সাধারণ মানুষ এর মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কারণ 2021 সালে একরকম আইএসএফ ছিল, তখন আমাদের দল ছিল নতুন, আর 2026-এ দাঁড়িয়ে আইএসএফ অন্যরকম হয়ে গেছে। সুতরাং আমাদের পিছনে না লেগে আপনারা আপনাদের কাজকে ফলো করুন, আমাদের পিছনে লাগতে যাবেন না, কিন্তু তাতে খুব খারাপ পরিণাম তৈরি হবে, এটা আমি বলে দিলাম। সওগাত মোল্লা ক্যানিং এর বিডিও অফিস না ঘেরাও করে ভাঙড়ের বিডিও অফিস ঘেরাও করছে। ক্যানিং এর বিডিও অফিস তো উনি ঘেরাও করতে পারতেন। দেখুন, ওনার ওই মানে কি বলবো, নিজে মোড়ল হতে চাইছে, নিজের এলাকায় কেউ দাম দিচ্ছে না, নিজের এলাকায় হাঁটতে বসেছে সওগাত মোল্লা 2026-এ। উনি ওনার জায়গা ছেড়ে উনি ভাঙড় বিধানসভায় এসে মাতব্বাড়ি মারতে চাইছে। ভাঙড়ের মানুষ তার জবাব দিয়ে দেবে 2026 সালে। আমাদের রক্তদান শিবির ছিল, সেই রক্তদান শিবির দিনে আমাদের এই শানপুকুর অঞ্চলের একটা পাট চিনেপুকুর, এখানে একটা বুথে আমাদের এই বুথের সভাপতি ভুট্টা, তিনি আমাদের নিমকুড়ের যাবার উদ্দেশ্যে রক্তদাতাদের টোটোয় তুলছিল। শাসক দলের কিছু গুন্ডা বাহিনী দুষ্কৃতী তারা ভুট্টা ভাইকে আক্রমণ করেন এবং তাকে মারধর অনেক করেন। তারপরে আমরা রক্তদান শিবির আমাদের ওরা বানচাল করার পরিকল্পনা করেছিল, তাই সেই ফাঁদে না পা দিয়ে আমরা রক্তদান শিবিরটা সেদিনকে আমাদের শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা সাকসেস করেছিলাম ভাইজানের নেতৃত্বে। তারপরে সন্ধেবেলা
আমরা ভুট্টাবের বাড়িতে গিয়েছিলাম, আমাদের শানপুকুর অঞ্চল কমিটি, ফুল অঞ্চল কমিটি। তারপরে তাকে আশ্বাস দিয়ে আসা হয়েছে এবং তিনি সিট ডানা সোজা রাখার কথা আমাদের অঞ্চল কমিটি বলে এসেছিল। সাথে সাথে অঞ্চল কমিটির যারা নেতৃত্বরা ছিলেন তারা বলেছিলেন যে আমরা যত তাড়াতাড়ি পারি ভাইজানকে এখানে নিয়ে আসবো। এবং আমাদের ভাঙড় বিধানসভার আইএসএফের বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়, তানার একজন, তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক হিসেবে এবং ভাঙড় বিধানসভার একজন ভোটার হিসেবে তানাকে তিনি আজকে দেখতে এসেছিলেন এবং তার বাড়িতে গিয়েছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন সিট ডানা সোজা রেখে শাসকের বিরুদ্ধে লড়াই করার, এবং তিনি বলেছেন সর্বসময় তোমার পাশে আমি একজন ভাঙড় বিধানসভার বিধায়ক হিসেবে পাশে থাকবো। রক্তদান তো ভালো একটা, এতে বাধা দেওয়ার চেষ্টা করছে। দেখুন, শাসক দল কোনো ভালো জিনিসটাই ওরা ভালো মনে করে না, সর্বপ্রথম খারাপটাই ওরা বেশি চায়। তা না হলে রক্তদান শিবির একটা রক্তদান জীবনদান, রক্তদান মানেই জীবনদান, সেটা মানে সেরকম একটা দিনে সেরকম একটা আক্রান্ত কাজ করেছে। আর সর্বপ্রথম একটা বুথ থেকে 150-200 করে রক্ত ডোনার, মাথা খারাপ। 150 ডোনার মানে বিশাল ব্যাপার, 200-100 ডোনার মানে বিশাল ব্যাপার। শাসক দলের মাথা রাতের ঘুম হারাম হয়ে গেছে কীভাবে তবে মেরে ওরা খুব বেশি ফায়দা হয়নি, বরং চোখা ক্ষতি হয়েছে, আরও ক্ষতি হবে। চলছে। আর ক্যানিং থেকে শওকত মোল্লা ভাঙড়ে এসে ভিডিও এসে প্রতিবাদ জানাচ্ছে, কি বলবেন? দেখুন, 2021 সালে এনআরসি দেখিয়ে ভোট করেছে শাসক সরকার, আর 2026-এ দাঁড়িয়ে এসআইআর কে সামনে রেখে ভোট করতে চাইছে। এটা নাটক ছাড়া কিছু নয়। শওকত সাহেবকে বলবো, আপনার দিদি যদি এসআইআর এর বিরোধিতা করতো তাহলে ওই 90,000-এর মতো অফিসার দিত না এবং 300 কোটি টাকার মতো বরাদ্দ করতো না। আপনি এই নাটকটা বিডিও অফিসে না করে আপনার দিদির বাড়িতে গিয়ে এরকম ব্যারিকেড ঠেলুন, তাতে হয়তো কাজ হবে। আপনাদের চালাকি আর নাটক বাংলার মানুষ জানে। আপনি ফালতু কাজে এই বিএলও অফিসারদেরকে হয়রানি করবেন না। আপনাদের নাটক জেনে গিয়েছে 2026-এ, এর যথাযথ প্রমাণ আপনারা পেয়ে যাবেন। 2026 শুধু ভাঙড়ে হারবেন না, দেখবেন একাধিক সিটে আপনাদেরকে পরাস্ত হতে হবে, এটা আমি বলে দিচ্ছি। আপনারা 21শে জানুয়ারি কেমন প্রস্তুতি নিচ্ছেন ভাঙড় থেকে? দেখুন, ভাঙড় থেকে একাধিক 6 গাড়ি বার হবে। যতই আটকানোর চেষ্টা করে, সাধারণ মানুষ এর মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কারণ 2021 সালে একরকম আইএসএফ ছিল, তখন আমাদের দল ছিল নতুন, আর 2026-এ দাঁড়িয়ে আইএসএফ অন্যরকম হয়ে গেছে। সুতরাং আমাদের পিছনে না লেগে আপনারা আপনাদের কাজকে ফলো করুন, আমাদের পিছনে লাগতে যাবেন না, কিন্তু তাতে খুব খারাপ পরিণাম তৈরি হবে, এটা আমি বলে দিলাম। শওকত মোল্লা ক্যানিং এর বিডিও অফিস না ঘেরাও করে ভাঙড়ের বিডিও অফিস ঘেরাও করছে। ক্যানিং এর বিডিও অফিস তো উনি ঘেরাও করতে পারতেন। দেখুন, ওনার ওই মানে কি বলবো, নিজে মোড়ল হতে চাইছে, নিজের এলাকায় কেউ দাম দিচ্ছে না, নিজের এলাকায় হাঁটতে বসেছে শওকত মোল্লা 2026-এ। উনি ওনার জায়গা ছেড়ে উনি ভাঙড় বিধানসভায় এসে মাতব্বারি মারতে চাইছে। ভাঙড়ের মানুষ তার জবাব দিয়ে দেবে 2026 সালে।